হে আল্লাহর বান্দারা, আমাকে সব সময় মহান রব্বুল আলামিনের নিকট চাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাইলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন প্রদান করেন, কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছে পরম দয়ালু লজ্জাশীল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন দয়াশীল, লজ্জাশীল, দয়াময়, লজ্জাশীল। সুতরাং সেই মহান রব্বুল আলামিনের নিকট কেউ যদি হাত পাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওই বান্দার হাত খালি হাত ফিরিয়ে দেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তিনি লজ্জাশীল ছিলেন। যখন হচ্ছে কোনো কিছু তিনি অপছন্দ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই আমরা অনুভব করতাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা এই জিনিসটা তিনি হচ্ছে অপছন্দ করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি হচ্ছে এক অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি, যেই ব্যক্তি থেকে স্বয়ং ফেরেশতারা লজ্জাবোধ করে। সুতরাং আমি কি এই ব্যক্তি থেকে লজ্জাবোধ করব না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারাও হচ্ছে অত্যন্ত লজ্জাশীল ছিলেন। সুতরাং হে আল্লাহর বান্দারা, এই লজ্জাশীলতা এইটি হচ্ছে ইমানের একটি অংশ বিশেষ। সুতরাং এই লজ্জাশীল ব্যক্তিকে অবশ্যই এই লজ্জা অবলম্বন করতে হবে। ব্যক্তির মধ্যে থেকে যখন এই লজ্জা বিদায় নিবে, তখন তাকে কোনো কিছু কাজ করতেই বাধা প্রদান করবে না, সে যা ইচ্ছা তাই করুক, যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীদের মধ্যে এই লজ্জাশীলতা মানে অপরিসীম ভাবে লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে মুসা আলাইহিস সালাম সম্পর্কে এসেছে, এবং নবীদের সন্তানদের ব্যাপারেও এটি লক্ষ্য করা যায়। যেমন শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা সন্তান ছিল, তারা পানি আনার জন্য কুয়ার কাছে গিয়েছে। সেখানে দেখছে যে পুরুষেরা তারা সকলেই হচ্ছে কুয়ার থেকে পানি গ্রহণ করছে, এই 2 মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। তারা লজ্জায় তাদেরকে লজ্জা বাধা দিচ্ছে যে ওই পুরুষদের কাছ থেকে যে পানি নিয়ে আসবে। তাদের চিন্তা ভাবনা, পুরুষরা যখন কুয়ার কাছ থেকে প্রস্থান করবে তখন আমরা সেখানে যে পানি নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তাদের কাছে যে বললেন, আমি আপনাদেরকে কি সাহায্য করতে পারি? অবশেষে তিনি মুসা আলাইহিস সালাম কুয়া থেকে পানি নিয়ে তাদের বাসায় তিনি পৌঁছাই দিলেন। সুতরাং হে আল্লাহর বান্দারা, এইটি হচ্ছে লজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের অনেক শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং রাস্তায় থেকে কষ্টদায়ক জিনিস দূর করা, এটি হচ্ছে সর্বনিম্ন। আর জেনে রাখো, হায়া এটি হচ্ছে ইমানের অংশ বিশেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষেরা নবুয়তের বক্তব্যের মধ্যে থেকে যেটি পেয়েছে সেটি হচ্ছে একটি হচ্ছে এই হায়া। সুতরাং ব্যক্তির মধ্যে যখন হায়া থাকবে না, লজ্জা থাকবে না, তখন ব্যক্তি যা ইচ্ছা তাই করুক, তাতে কিছু আসে যায় না। সুতরাং হে আল্লাহর বান্দারা, লজ্জা এটি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, যে গুণটি হচ্ছে নবী রাসূলদের মধ্যে ছিল। সুতরাং এই গুণে আমাদেরকে গুণান্বিত হইতে হবে। লাগামহীন ভাবে কোনো কথা বলবো, কাজ করব, এটি হচ্ছে হায়াত বা লজ্জার পরিপন্থী বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হায়া এইটি হচ্ছে সব কল্যাণের হচ্ছে মূল। সুতরাং আসুন আমরা এই লজ্জাশীলতা এটা প্রতিটি ক্ষেত্রে অবলম্বন করার চেষ্টা করুন। আমি আমার জন্য, আপনাদের জন্য, সকল মুসলমান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আপনারাও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, দয়ালু।
সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের উপর অনেক অনুগ্রহ করেছেন। সাক্ষ্য প্রদান করতেছে যে সে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি ছাড়া সত্য কোনো প্রকৃত মাবুদ নাই। আরও সাক্ষ্য প্রদান করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। তার উপর তার পরিবার পরিজন সাহাবান আজমান কেরামের উপর অব্যাহতভাবে আল্লাহ শান্তি ধারা বর্ষিত হোক। হে আল্লাহর বান্দারা, আজকে আমরা লক্ষ্য করেছি মানুষ যেইভাবে পাপ কাছে লিপ্ত হচ্ছে, এই পাপ কাছে লিপ্ত হওয়ার এই দৃশ্য দেখে মনে হচ্ছে লজ্জা তাদের কাছ থেকে একবারের জন্য বিদায় নিয়েছে। এটি বড়ই হচ্ছে দুঃখজনক বিষয়। সুতরাং হে আল্লাহর বান্দারা, আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে এই গুণে নিজেকে গুণান্বিত হওয়ার চেষ্টা করব। আমার মধ্যে লজ্জাশীলতার মতন একটি গুরুত্বপূর্ণ গুণ, এইটি হচ্ছে আস্তে আস্তে ক্রমান্বয়ে যদি কমতি থাকে তাহলে এইটি হচ্ছে তৈরি করার চেষ্টা করব। এইটি হচ্ছে নিজের মধ্যে গঠন করার চেষ্টা করব। কারণ জেনে রাখুন, এই লজ্জাশীলতার মতন এই মহা একটি গুণে যদি আপনি গুণান্বিত হইতে পারেন, তাহলে কিন্তু এই লজ্জা আপনাকে আল্লাহর নাফরমানি করা থেকে বিরত রাখবে। এই লজ্জা আপনাকে পাপ কাজ থেকে পাপ কাজে লিপ্ত হওয়া থেকে আপনাকে বাধা দিবে। সুতরাং এই মহান গুণে আমাদেরকে গুণান্বিত হইতে হবে। হে আল্লাহর বান্দারা, নিশ্চয় যেই ব্যক্তি এই লজ্জাশীলতার মতন একটি মহৎ গুণে গুণান্বিত হবে, তাহলে বুঝে নিতে হবে এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত একটি বিশেষ নিয়ামত ব্যক্তি লাভ করেছে। সুতরাং এই নিয়ামতের অবশ্যই ব্যক্তির যথাযথভাবে শুকরিয়া আদায় করা উচিত। আজকে মানুষেরা মানুষকে লজ্জা করে, মানুষের লজ্জায় কোনো অনেক কাজ করতে কাজ করা থেকে বিরত থাকে, অথচ ব্যক্তি হচ্ছে আল্লাহকে লজ্জা করে না, আল্লাহকে লজ্জা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাশীল। সুতরাং আমরা হক বলতে এইখানে লজ্জাবোধ করব না। হে আল্লাহর বান্দারা, আজকে মানুষেরা মানুষের সম্মুখে পাপ কাজ করছে। এই পাপ কাজ লাগামহীন ভাবে একেবারে লজ্জা তার থেকে সম্পূর্ণরূপে বিদায় নিয়েছে। বিদায় আজকে মানুষেরা এই প্রকাশ্য ভাবে পাপ কাজে লিপ্ত হয়েছে। সুতরাং প্রকৃতপক্ষে যদি মানুষের মধ্যে লজ্জার মতন লজ্জাশীলতার মতন একটি মহৎ গুণ যদি থাকতো, নিশ্চয় ব্যক্তি পাপ কাজে লিপ্ত হতো না। আজকে লজ্জা বিদায় নিয়েছে। এই কারণে আজকে আমরা প্রতিবেশীর হক আদায় করি না। এই কারণে আজকে ছোটরা বড়দের শ্রদ্ধা করে না, বড়রা যথাযথভাবে ছোটদের প্রতি স্নেহ আদর সুহাগ করতে শিখে নাই। আজকে সন্তানেরা পিতামাতার সাথে সুন্দর আচরণ করছে না। স্বামী স্ত্রী সন্তান এদের পরস্পরের মাঝে লজ্জাজনে একবারেই বিদায় নিয়েছেন। এদের কাজকর্ম কথাবার্তায় এইগুলোই প্রকাশ পাচ্ছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এই লজ্জার মতন একটি মহৎ গুণ আমাদের সমাজ থেকে ব্যক্তির থেকে যেন আস্তে আস্তে বিদায় নিয়ে নিচ্ছে। এটি বড়ই হচ্ছে দুঃখজনক বিষয়। হে আল্লাহর বান্দারা, এই লজ্জার মতন একটি মহৎ গুণ এইটি হচ্ছে গঠন করার চেষ্টা করুন এবং জেনে রাখুন যে এইটি হচ্ছে উত্তম চরিত্রের মহান একটি গুণ। এবং অবশ্যই কিয়ামতের দরবারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে উপস্থিত হতে হবে। আপনাকে অবশ্যই সবকিছু জবাবদিহির আওতায় আনা হবে। সুতরাং আল্লাহকে ভয় করে চলুন। হে আল্লাহর বান্দারা, আপনার মধ্যে ঈমান পরিপূর্ণ আনার চেষ্টা করুন। কারণ হচ্ছে ঈমান, এটি হায়া হচ্ছে ঈমানের একটি অংশ বিশেষ। সুতরাং বুঝে নিতে হবে, হায়া যখন আপনার কাছ থেকে উঠে নেওয়া হবে, তার দ্বারা আপনার মধ্যে ঈমানের কমতি ঘটেছে, এটি আর বুঝার বাকি থাকে না। হে আল্লাহর বান্দারা,
আমরা যদি নিজেদের মধ্যে হায়া গঠন করতে চাই, তাহলে আমরা বড় বড় মনীষীদের জীবনী পড়ব, আমাদের সালফে সালেহিনদের জীবনী পড়ব। তারা হচ্ছে এই মহৎ গুণটা কিভাবে তারা গঠন করেছিলেন, এই গুণে তারা কি মানে গুণান্বিত ছিলেন। সুতরাং এদের জীবনী মানে রিসার্চ করার মাধ্যমে এই মহৎ গুণ আমরা নিজেদের মধ্যে আনার চেষ্টা করবেন। একটি কথা এসেছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়েছে। রাসূলকে দাফন করার পর আয়েশা বলছেন, আমার রাসূলের কবর এবং আমার বাড়ির মাঝে কোনো পর্দা ছিল না। অবশেষে মানে 2.5 বছর পর আনুমানিক আমার বাবা মৃত্যুবরণ করলে রাসূলের পাশে তাকে দাফন করা হলো। তাকে আমার তো তারপর দাফন করার পরও তাদের 2 কবরের মাঝে এবং আমার বাসায় মানে ঘরের মধ্যে কোনো পর্দা ছিল না। এরপরে মানে আনুমানিক 10 বছর আমার বাবার মৃত্যুর পর যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন, তখন আমার বাবার কবরের পাশে ওমর ইবনুল খাত্তাবকে দাফন করা হলো। এখন আমি হচ্ছে পর্দা টানিয়ে দিলাম, কারণ আমি হচ্ছে জীবিত অবস্থায় ওমরকে পর্দা করেছি, মৃত্যুর পরও আমাকে পর্দা করতে হবে। পক্ষান্তরে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে আমি মানে দুনিয়াতে পর্দা করি নাই। সুতরাং মৃত্যুর পরও তাদের থেকে পর্দা করার প্রয়োজন নাই। কিন্তু ওমর থেকে আমি জীবদ্দশায় পর্দা করেছি, তার জীবদ্দশায়, তার মৃত্যুর পরও আমাকে তার থেকে পর্দা করতে হবে। হে আল্লাহর বান্দারা, হে আল্লাহর বান্দিরা, এইভাবে হচ্ছে হায়া, লজ্জা, এটি ইমানের বড় একটি গুণ। এই মানে গুণে গুণান্বিত তারা ছিলেন বিধায় এই মানে চমৎকার উজ্জ্বল দৃষ্টান্ত তেনারা আমাদের জন্য রেখে গেছেন। সুতরাং হে আল্লাহর বান্দারা, এই মানে হায়ার মতন একটি মহৎ গুণ, এটি হচ্ছে অন্তরের মধ্যে সৃষ্টি করার মানে চেষ্টা করুন। এইটি হচ্ছে আস্তে আস্তে গঠন করার চেষ্টা করুন। এর মাধ্যমে আমরা কিন্তু আল্লাহ সন্তুষ্ট নামে ধন্য হতে পারবো। সুতরাং এর মাধ্যমে এই গুণটি যদি আমরা লাভ করতে পারি, তাহলে কিন্তু আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে তৌফিক দান করুন যে এই মহান গুণটির জন্য আমরা লাভ করতে পারি। আজকে এতটুকু হচ্ছে বলার ছিল। অতঃপর যে বিষয়টি দ্বারা আল্লাহ নিজে সূচনা করেছেন তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি মানে রহমত অবতীর্ণ করতে থাকেন এবং ফেরেশতাগণ নবীর জন্য মাগফিরাত কামনা করতে থাকেন। হে মুমিন মুসলমানেরা, বেশি পরিমাণে তোমাদের নবীর প্রতি বেশি বেশি দরুদ এবং সালাম প্রেরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবেন। হে আল্লাহ, আবু বকর, ওমর, উসমান, আলী সহ সকল সাহাবা আজমাইন কিরামের প্রতি আপনি সন্তুষ্ট থাকুন। হে আল্লাহ, আমাদের দেশকে সকল প্রকার ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ রক্ষা করুন। হে আল্লাহ, মানে তাদের ষড়যন্ত্রকারী সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিন ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, মানে সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন, তাদের অবস্থা সংশোধন করে দিন। হে আল্লাহ, আজকে যারা হচ্ছে মানে জুলুমের শিকার হয়েছে, হে আল্লাহ তাদেরকে রক্ষা করুন। বিশেষ করে হে আল্লাহ, আমাদের সুদানি ভাইদেরকে আল্লাহ আপনি হেফাজত করুন। এক শ্রেণীর ষড়যন্ত্রকারীরা তাদের উপর ষড়যন্ত্র করে তাদের সম্মান, ইজ্জত, প্রাণ কেড়ে নিচ্ছে। আল্লাহ তাদের মধ্যে শান্তি আল্লাহ ফিরিয়ে দিন। হে আল্লাহ, সমস্ত মুসলিম নরনারী সকলকে আল্লাহ ক্ষমা করে দিন। যারা জীবিত আছে, মৃত আছে, সকলকে ক্ষমা করে দিন ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার আদেশ প্রদান করছেন, অসৎ কাজ থেকে বিরত থাকতে বলছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলছেন। জেনে রাখুন, যা কিছু করছেন সেই সম্পর্কে আল্লাহ সম্যক অবগত আছেন।